আজ আর একটা শিশু নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মায়ের কোলে রক্ত ভেজা লাশ, ধ্বংসস্তূপের ভিতরে বাবা এক ফুটো পানির খোঁজে। আপনারা কি জানেন, পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে প্রতিদিন শিশুদের সকাল হলে যুদ্ধের শব্দ শুনে ঘুম ভাঙে, যেখানে হাজারো নিরীহ মানুষের রক্ত ঝরে। সেই স্থানটির নামই হল ফিলিস্তিন। ফিলিস্তিনে জন্ম মানে জীবনের বদলে মৃত্যুর প্রতীক্ষা। ওদের শৈশব নেই, স্কুল নেই, খেলনা নেই, আছে শুধু লাশ, রক্ত আর ধ্বংসের গন্ধ। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা। এটি শুধু একটি জাতির নয়, মানবতার বিপর্যয়ের কাহিনী। এক সময় ফিলিস্তিন ছিল শান্তিপূর্ণ ভূমি, যেখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা পাশাপাশি বসবাস করতেন। এই ভূমিতে নবীরা হেঁটেছেন। এই পবিত্র ভূমি ছিল সকলের জন্য, যেখানে সবাই স্বাভাবিকভাবে বসবাস করতেন। কিন্তু 1900 শতাব্দীর শেষের দিকে ইউরোপে ইহুদিবাদী আন্দোলন বা সাইয়নিজমের উত্থান ঘটে। এই আন্দোলনের লক্ষ্য ছিল ফিলিস্তিনিতে ইহুদিবাদী একটি রাষ্ট্র প্রতিষ্ঠান করা। 1897 সালে থিওডর হার্জল সুইজারল্যান্ডের বার্সেলে প্রথম সাইয়নিস্ট কনফারেন্সের আয়োজন করেন, যেখানে এই লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং 1917 সালে বেলফোর ঘোষণা জারি করে, যেখানে ফিলিস্তিনে একটি ইহুদি জাতি স্থাপনের সমর্থন জানানো হয়। কিন্তু তখন ফিলিস্তিনের অধিকাংশ জনগণ ছিল আরব, যারা তাদের নিজ ভূমিতে স্বাধীনভাবে বসবাস করছিল। সাল 1948 শুরু হয় ইতিহাসের এক কালো অধ্যায়। ইসরায়েল নামক রাষ্ট্র গড়ে ওঠে ফিলিস্তিনের রক্তের উপর দাঁড়িয়ে। প্রথমে তারা বাড়ি কেড়ে নেয়, তারপর জমি, তারপর জীবন। 1948 সালে ইহুদিবাদীরা ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করে। এর ফলে সংঘর্ষ শুরু হয়, যা ইতিহাসে নাকবা বা বিপর্যয় নামে পরিচিত। এই সময় প্রায় 7 লক্ষ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তাদের গ্রামগুলো ধ্বংস করা হয় এবং তারা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেই থেকে শুরু করে আজ অবধি সেই বিপর্যয় ধারাবাহিকতা চলছে। যেমন পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন অব্যাহত রয়েছে, গাজা অবরোধ এবং ফিলিস্তিনিরা প্রতিদিন তাদের ভূমি, স্বাধীনতা এবং জীবনের জন্য সংগ্রাম করতেছেন। আজ 2025, কিন্তু ওখানে সময় থেমে আছে বুলেটের শব্দে, ড্রোনের গর্জনে, রক্তের বৃষ্টিতে। প্রতিদিন একজন মাতা সন্তান হারায়। প্রতিদিন একটা বাচ্চা বলে, আম্মু আজকে আমিও মারা যাব। তারা বলে তোমরা সন্ত্রাসী। কিন্তু কে কার ঘরে ঢুকে আগুন দেয়, কে শিশুদের মারে, কে মায়ের কুল খালি করে দেয়? তাদের চোখে সন্ত্রাসী মানে শুধু মুসলমান। আর আমরা মুসলিম। আমরা বাই বাই বলে গলা ফাটাই, কিন্তু বায়ের লাশ দেখে চোখের পানি ফেলি না। তারা কাঁদতেছে আর আমরা চুপ, তারা মরতেছে আর আমরা ব্যস্ত ছবিতে লাইক দিতে। বাংলাদেশ জেগে উঠেছে গোটা পৃথিবী। কিন্তু কেন এত দেরি হলো? কত শিশুকে মরতে হবে, কত মা কাঁদবে? তারপর আমরা বুঝবো ওরাও মানুষ ছিল। আজ তারা মরতেছে শুধু একটা মানুষ, একটা জাতি বলে না। তারা মুসলমান, তারা যে জন্যই মরতেছে। আজ ওরা মরতেছে, কাল তুমি মরবে, পরশু আমি মরবো। আওয়াজ তুলো, রুখে দাঁড়াও। এই যুদ্ধ আমাদের হৃদয়ের যুদ্ধ। যদি তুমি চুপ থাকো তাহলে তুমি মানুষ না। তোমার ঈমান কোথায়? তোমার চোখ কোথায়? তুমি কি একবার ওদের কষ্ট অনুভব করছো? আজকে এই ভিডিও শেষ হওয়ার আগে একবার ওদের জন্য হয়ে কাঁদো, একবার অন্তত ওদের জন্য দোয়া করো। ফিলিস্তিন বাঁচলে মানবতা বাঁচবে, মুসলিম জাতি বাঁচবে।